হজযাত্রার সপ্তম দিনে সকাল 10টা পর্যন্ত ৬৭ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬,৯৪২ জন। তাদের মধ্যে মক্কা পৌঁছেছেন ২৬,১৯৩ জন। আজ আরও 4টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন ১,৬৪০ জন, এমনটি জানিয়েছে ঢাকা হজ অফিস। এছাড়াও নাসুক প্ল্যাটফর্মে আবেদন করে এখন পর্যন্ত ভিসা পাননি ৬,৭৭০ জন। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা পাবে শতভাগ হজযাত্রী। এছাড়াও বিভিন্ন জটিলতায় যাদের ভিসা আটকে গেছে তারাও বিনা অতিরিক্ত খরচ ছাড়াই হজে যেতে পারবেন বলেও জানান তিনি। এছাড়া শেষের দিকে বিমান টিকিটের চাপ কমাতে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। সকল মুসলিম উম্মাহ সুখ শান্তিতে জীবন কাটাইতে পারি এবং আল্লাহকে রাজি খুশি করতে পারি, সেই জন্যই আমরা ইনশাআল্লাহ এই সফরে যাচ্ছি। পরকালের জন্য মুক্তি চাইব এবং ইহকালে যারা আছে শান্তি, সবার জন্য শান্তি কামনা করব। উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, এবং ফিলিস্তিনিবাসীদেরকে আল্লাহ যেন হেফাজত করে, এবং আমরা যারা মুসলমান নির্যাতিত হচ্ছি সবাইকে যেন আল্লাহ সবাইকে হেফাজত করে। দর্শকের বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, যেমনটি বলছিলাম ৬,৭৭০ জন এখনো ভিসা পাননি। এদের ব্যাপারে আসলে হজ অফিস কি সিদ্ধান্ত নিচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। ভিসা প্রাপ্তির বিষয়ে কিন্তু দুটি দিক রয়েছে। একটি হলো কিছু ভিসা আটকে গিয়েছে বিভিন্ন জটিলতায়, যারা যেতে পারেননি, টিকিট হয়েছে ভিসা হয়নি, বা ভিসা হয়েছে টিকিট হয়নি। আরেকটি হলো যারা আবেদন করেছেন তাদের মোট আবেদনকারী অর্থাৎ ৮৭,১০০-র মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭,০০০-এর মতো যারা ভিসা পাননি। অর্থাৎ যাদের ভিসা জটিলতায় আটকে গিয়েছিলেন তারা সবাই কিন্তু ভিসা পেয়েছেন, এবং এই বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারের কাছে বা সৌদি ভিসা কর্তৃপক্ষের কাছে, হজ কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছিল। সেটি নিষ্পত্তি হওয়ার পথে রয়েছে এবং আটকে যাওয়া ভিসা শেষ হয়ে গেছে। এবং যেমনটি আপনারা বলছিলেন ৬,৫০০ আবেদনকারী এখনও ভিসা পাননি, তারা কিন্তু কিছু কিছু করে ভিসা পাচ্ছেন। অর্থাৎ প্রতিদিন আমরা দেখেছি, যদি গড় বলি ২,০০০, ২,৫০০ করে ভিসা কিন্তু প্রতিদিন হচ্ছে। অর্থাৎ যেমনটি হজ অফিস বলেছিল এর আগে, নতুন সফটওয়্যারে, নাসুকের নতুন সফটওয়্যারে যে আবেদনকারী তারা কিন্তু সহজে ভিসা পেয়েছে। পুরাতন সফটওয়্যারে যারা আবেদন করেছেন তাদের প্রায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যেহেতু ফ্লাইট শেষ হতে আরও প্রায় ২৫ দিনের মতো সময় রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু হজ অফিস যেমন বলছেন এবং আমরা যেমনটি দেখছি প্রতিদিনের হজ প্রাপ্তির হার, সেখানে দ্রুত সময়ের মধ্যেই শতভাগ আবেদনকারী ভিসা পাবেন এমনটি কিন্তু জানানো হয়েছে, বা সফটওয়্যারের আপডেট এমনটি বলছে। পাশাপাশি যারা আপনারা এখন যাদের দেখছেন তারা কিন্তু শেষ মুহূর্তের কাজ সেরে নিচ্ছেন এই হজ ক্যাম্পে। আপনারা জানেন এবার কিন্তু রুট টু মক্কায় শুধুমাত্র বাংলাদেশের এই হজ ক্যাম্পেই ইমিগ্রেশন শেষ করলে কিন্তু সরাসরি তারা বিমানে উঠে যাবেন এবং বিমান থেকে নেমেই তারা মক্কায় চলে যাবেন। সৌদিতে গিয়ে কোনো ধরনের ইমিগ্রেশন পাড়ি দিতে হবে না। ফলে সেই জায়গা থেকে সবাই সন্তুষ্টি জানাচ্ছেন, এবং যাদের ফ্লাইট ২৪ ঘন্টা পর বা এর কিছু ১৮ ঘন্টার মধ্যে হবে তারা কিন্তু এই হজ ক্যাম্পে আসছেন। কিছু সংখ্যক যাত্রীদের দেখেছি তারা আগের দিন এসেছেন, বিশেষ করে ঢাকা থেকে যারা বেশি দূরত্বে থাকেন তাদেরকে এজেন্সিগুলো আগে নিয়ে এসেছেন। তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন এবারে হজযাত্রায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্ট, বিশেষ করে ভোগান্তি কম হয়েছে। কিছু অভিযোগ ছিল যারা এখানে ঠিক এই ডরমিটরিতে থেকে যাচ্ছেন একদিন দুই দিন, তাদের কিছু অভিযোগ ছিল মশা সংক্রান্ত বা পরিবেশ সংক্রান্ত বা হোটেলে খাবার সংক্রান্ত। সেটিও কিন্তু হজ কর্তৃপক্ষ যেমনটি বলেছিলেন ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালাবেন, ঠিক তেমনটি না ঘটলেও তার উন্নতি ঘটেছে। এখন পর্যন্ত আজকে এসে আমরা তেমন অভিযোগ পাইনি। আমরা ডরমিটরিতে যাওয়ার চেষ্টা করেছি, তাদের সাথে কথা বলেছি, পাশাপাশি হোটেল কর্তৃপক্ষ বা হোটেলে যারা খাচ্ছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু একই কথা বলছেন, এবার ভোগান্তির হাতে একেবারেই নেই বললেই চলে। এবং হজ কর্তৃপক্ষ বলছে যাদের ভিসা নিয়ে জটিলতা হচ্ছে সেগুলো কেটে যাবে। অর্থাৎ এজেন্সিগুলোর সাথে কথা বলেছি, এজেন্সিগুলো কিন্তু বলছে যে এবার অনেকটা ঠিক নির্বিঘ্নে হজযাত্রীরা যাচ্ছেন। কোনো এজেন্সি এখন পর্যন্ত কোনো গাফলতি চোখে পড়েনি। যদি সেটি যেন না হয়, গেল বছর আমরা যেমনটি দেখেছি শেষ মুহূর্তে গিয়ে টিকিট প্রাপ্তি বা ব্যাংক থেকে
থেকে যে লোন নেওয়া হয়েছিল সেই ব্যাংক লোন পরিশোধ না করার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছিল। এবার কিন্তু সেখানে রেস্ট্রিক্টেড দেওয়া করা হয়েছে, সেই জায়গায় কোনো লোন নিতে পারবেন না। ফলে এজেন্সিগুলোর ঠিক সব কিছু নিশ্চিত করতে বা এজেন্সিগুলোকে সঠিকভাবে কাজ করানোর জন্য কিন্তু তদারকি করা হচ্ছে। সব মিলিয়ে আমি যদি বলি এবার এই 7ম দিন পর্যন্ত প্রায় 26,000 মুসল্লি কিন্তু মক্কায় পৌঁছেছেন এবং যারা আজ যাবেন এবং যারা যাচ্ছেন সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। এই ছিল হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।